গুড মর্নিং ফ্রেন্ডস, এইটা হলো আমার পার্ট 2 ব্লগ গুজরাট কাহানি। এই না আমি টিনা। এই যে আমার সকালটা চুটকি বাজালাম আর সব কাজ হয়ে গেল। না না না, এটা যদি এমনই হতো তাহলে সবাই করে নিত না, তাই না কি? এই দেখো, আমি প্রথমে 3টে ক্ল্যাপিং দিয়ে আমার গপ্পুকে উঠালাম হাততালি দিয়ে। এরপর ওকে উঠিয়ে আমি ওর জামা কাপড় খুলে ওকে স্নান করাচ্ছি। এই যে স্নান হচ্ছে আমার গপ্পু, দেখো কি ভালো লাগছে না ওকে দেখে। এই যে স্নান করিয়ে নিলাম আমার সোনাকে। এরপর ওকে আমি গামছা দিয়ে ভালো করে ওর জন্য পরিষ্কার করে দিই। ওটা ওরই গামছা, ঠিক আছে? এই যে এবার দেখো কত সুন্দর করে পুছছে, মুছে নিচ্ছে গাটাকে। এই যে তারপর আমি ওর সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে ফেললাম আর ওকে বসিয়ে দিলাম। এই যে ও বসে রেডি একদম। তারপর ওর চুলটা পরিয়ে নিলাম আর ওকে মালাও পরিয়ে দিলাম। হ্যাঁ, ওর মালাটা পরাতে একটু প্রবলেম হলো, তাই আমি ওকে আগে চুলটা খুলে মালাটা পরালাম। তারপর ওর প্রসাদ দেওয়ার পালা। এবার প্রসাদ দিলাম কাজু কাতলি, ওর প্রিয়, অ্যান্ড ওর তুলসী পাতা ওর মোস্ট ফেভারিট। তারপর জল দিলাম ওকে খেতে, ওটার মধ্যেও তুলসী পাতা দিয়ে দিলাম। এবার ও রেডি একদম চান টান করে স্নান করে। তারপর আমি পুজো রেডি করলাম। এই যে পঞ্চপ্রদীপ, যেটা আমি প্রতি বৃহস্পতিবারে জ্বালাই, আর একটা ছোট্ট প্রদীপ যেটা সবাইকে দেখিয়ে আমি কলা গাছে রাখি। এরপর সবাইকে দেখিয়ে দিলাম, ওই যে বললাম সবাইকে দেখাই। এই যে সবাইকে দেখাতে গেলাম, দেখিয়ে এরপর এটা আমি কলা গাছের নিচে রেখে দেবো। এই যে আমার গপ্পু সোনাকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবারে দেখো এটা কলা গাছের নিচে রেখে দিলাম। তারপর আমি ভালো করে সবাইকে ফুল টুল দিয়ে সব ঠাকুরকে রেডি করে দিলাম। জানো তো আজকে খুবই কাজ থাকে, আজ বৃহস্পতিবার, একটু পুজোটাও বেশি। আমি আবার বইও পড়ি, এর জন্যই জল ঘটিতে নিয়ে এলাম। অ্যান্ড দেন আমি নিজের বইটা পড়তে শুরু করলাম। একটু টাইম টেকিং, বাট আমি প্রতি বৃহস্পতিবারে পড়ি। অ্যান্ড সেই যে জলটা আমি রাখলাম ঘটিতে, সেই ঘটির জলটা আমি কলা গাছে দিয়ে এলাম। তারপর আমি শাঁখ বাজিয়ে নিজের পুজোটা কমপ্লিট করলাম। 3বার বাজিয়ে দিলাম। এই যে ছুটকিটা বাজালাম, এবার হয়ে গেল। তোমাকে দেখিয়ে দিলাম তো। অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লিপটা লাস্ট ক্লিপে অ্যাড করলাম। বাই বাই। কেমন লাগলো আমার ব্লগ নিশ্চয়ই জানাও। থ্যাংক ইউ।